আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী বাদা। আসসালামু আলাইকুম। আমরা আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সয়েল টেস্ট সম্পর্কে আলোচনা করেছি। এরপরে যে বিষয়টি আসে সেটা হচ্ছে যে ফাউন্ডেশন। আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ফাউন্ডেশন কি, আসলে ফাউন্ডেশন দেওয়ার উদ্দেশ্যটা কি, ফাউন্ডেশন কত প্রকারের হতে পারে বা হচ্ছে প্রধানত কয়েকটা প্রকার, এবং হচ্ছে ফাউন্ডেশনের জন্য কয়েকটি বিবেচ্য বিষয়, এটা নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। ফাউন্ডেশন হলো একটি ভবন বা স্থাপনার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন কোনো ভবন বা স্ট্রাকচার ডিজাইন করি, এর যে লোডগুলো আছে, উইন্ড লোড, লাইভ লোড, ডেড লোড, এর যে বিভিন্ন ধরনের লোডগুলো আছে, এই লোডগুলোকে সুন্দরভাবে মাটিতে ছড়িয়ে দেওয়াটাই হচ্ছে ফাউন্ডেশনের প্রধান কাজ। এখন ফাউন্ডেশন আমরা কেন দিব, ফাউন্ডেশনে আসলে দেওয়ার উদ্দেশ্যটা কি? ফাউন্ডেশন দেওয়ার উদ্দেশ্য রয়েছে, প্রথমত হচ্ছে আমরা এই যে আরোপিত লোডগুলো রয়েছে সেগুলোকে সুন্দরভাবে মাটিতে ছড়িয়ে দিব। এরপর হচ্ছে স্থিতিশীলতা। আমরা যখন একটা ভবন করি তখন সেটাকে স্থির রাখতে হয়, যাতে কাত হয়ে না যায় বা দেবে না যায়, এজন্য এটা গুরুত্বপূর্ণ অপরিসীম। নিরাপত্তা এবং ভূমিকম্প এবং বিভিন্ন সময়ে ঝাঁকুনি বা হচ্ছে যে লোডগুলো আছে সেগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য ফাউন্ডেশনের গুরুত্ব অপরিসীম বা ফাউন্ডেশনের উদ্দেশ্য। এরপর হচ্ছে ভবনকে দীর্ঘস্থায়ী করা, এটাও একটি ফাউন্ডেশনের উদ্দেশ্য। আসলে ফাউন্ডেশন প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অগভীর ফাউন্ডেশন বা শ্যালো ফাউন্ডেশন, আরেকটা হচ্ছে গভীর ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন। শ্যালো ফাউন্ডেশন সাধারণত 3 মিটারের উপরে হয়ে থাকে। এটি ভবনের জন্য হচ্ছে যেগুলো হচ্ছে লোড কম আসে সেগুলোর জন্য উপযোগী। যেখানে হাইরেজ বিল্ডিং রয়েছে, যেখানে আমার লোডের পরিমাণ বেশি রয়েছে, তখন আমাকে সেটিকে শক্ত মাটিতে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন পড়ে। শ্যালো ফাউন্ডেশনটা আমরা যারা ডিজাইনের সাথে সম্পৃক্ত সবাই চেষ্টা করি যে করার জন্য, যেগুলোতে লোড কম আসে এবং হচ্ছে যে মাটি ভারবহন নিয়ে থাকে সেটা করে থাকে। এবং যদি এর থেকে বেশি ভারবহন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা গভীর ফাউন্ডেশনটা সাজেস্ট করে থাকি। এক্ষেত্রে আমরা হচ্ছে প্রিকাস্ট পাইল বা কাস্টিং সেতু পাইল করতে পারি। আর যখন আমরা শ্যালো ফাউন্ডেশনে আছে তখন আমাদের হচ্ছে আমরা এককভাবে কলামদার করে করতে পারি, স্ট্রিপ ফুটিংয়ে করতে পারি একই সারি করে। এরপর হচ্ছে ম্যাট ফাউন্ডেশনের মাধ্যমে পুরা বিল্ডিংয়ের কাভারিং করে আমরা এটাকে ঢালাই দিয়ে করতে পারি। ফাউন্ডেশন হলো মেরুদণ্ড। যেহেতু মেরুদণ্ড একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সঠিক ডিজাইন, সঠিকভাবে মাটি পরীক্ষা, সঠিক ডিজাইন এবং হচ্ছে দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমাদের মেরুদণ্ড, সেটাকে আমরা সঠিকভাবে স্থাপন করতে পারি। ফাউন্ডেশনকে শক্তিশালী করলে আমরা একটি স্থায়িত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এজন্য ফাউন্ডেশনটাকে আমাদের সব সময় গুরুত্ব বেশি দিতে হবে। ধন্যবাদ সবাইকে।